আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাবুন আসসালাতু ইলাল হারবাহ হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াহইয়া আন উবাইদিল্লাহ ক্বালা আকবারনি নাফিউন মাওলা আব্দুল্লাহ ইবনে ওমর আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা তুরকাজু লাহু আল হারবাতু ফায়ুসাল্লি ইলাইহা। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, এই বাবের মধ্যে আলোচনা করা হচ্ছে যে মোটামুটি যিনি সালাত আদায় করবেন তার সামনে একটা সুতরা জাতীয় কিছু রাখতে হবে। সুতরা আমরা সুতরা বলি, এটা কাপড় টানিয়ে দিয়েও হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। অনুরূপভাবে একটা সুতার দড়ি মুসল্লিগণের সামনে দিয়ে মাথা টানাই দিলেও হতে পারে। আর এখানে হলো হারবা। হারবা বলা হয় সাধারণত, আমরা আগে আলোচনা করেছি, রমহন বলা হয় এমন একটা মোটা লাঠি যেটার নিচের দিকে সোচালো লোহা লাগানো থাকে, মাটি খুঁচে ফেলা যায়, এইটা যে কোনো সময় একটা কুলুক উঠাই নেওয়া যায়। রমহা এইটা বলা হয়, এটা মানুষের কাঁধ বা মাথা পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর এখানে হারবা যেটা বলা হচ্ছে, এইটা নিচের দিকে দাঁতটা সোচালো না হয়ে এইভাবে মনে করে নিন এই ধরনের, এতটা একটু কোদালের মুখের মতো, কিন্তু উঁচুতে রুমহনের চাইতে কম হবে, ওই একই ধরনের কাছাকাছি ধরনের যন্ত্র। আসসালাতু ইলাল হারবা, তো ওইটা হারবা মাঝে মধ্যে এইটার দ্বারা লড়াইও করা যায়, যুদ্ধে ব্যবহার করা যায়। কাছাকাছি যদি যোদ্ধা এসে থাকে তাকে প্রতিহত করবার জন্য এটা ব্যবহার করা যায়। তো এই একটা হারবা সামনে পুঁতে রেখে সেইটাকে সোতরা বানিয়ে তার দিকে নামাজ আদায় করা, এটাও শুদ্ধ। উদ্দেশ্য হলো সোতরা, তা হয়েছে। সলাতু ইলাল আনাজা না, এটা সলাতু ইলাল হারবা। তো এখানে ইমাম বুখারী হুজুরের উস্তাদ ইমাম মুসাদ্দাদ, তার উস্তাদ ইয়াহিয়া, তার উস্তাদ ওবায়দুল্লাহ, তার উস্তাদ হযরত নাফি, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমর নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা তুরকাজু লাহু আল হারবা, মাঝে মধ্যে প্রথিত করা হতো, পুঁতে দেয়া হতো রাসূলুল্লাহর সম্মুখে হারবা। হারবা বলতে ওই একটা লড়াইয়ের ছোটোখাটো একটা অস্ত্র, ওইটা পুঁতে দেয়া হতো। ফায়ুসাল্লি ইলাইহা, ওইটার দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সালাত আদায় করতেন। এটা সুতরার কাজ হয়ে গেছে। তো এইটার মধ্যে আর রোমহনের মধ্যে পার্থক্য, রোমহন মানুষের মাথা সমান উঁচু হয়, আর এটা মনে করে নেন এই ধরনের বুক সমান উঁচু হয়। নিচের দিকে যে লোহা লাগানো সেটা সোচালো এইভাবে না হয়ে সেটা একটু এই ধরনের চওড়া হয়ে থাকে। এই একটা জিনিস আমরা এখান থেকে জানলাম। এরপরের বাবে যাচ্ছি, বাবুন আসসালাতু ইলাল আনাজা। এই আনাজা আর এক প্রকারের, রমহুন এক প্রকারের, আনাজা এক প্রকারের। তা আনাজা সাধারণত এটা মানুষের মাথা সমান উঁচু হয়, আর এই ধরনের মোটা হয়, নিচের দিকে সুচালো লোহা লাগানো থাকে। হ্যাঁ, যে কোনো সময় একটা জিনিসকে এফোড় করে দেয়া যায়, ছিদ্র করে দেয়া যায়, ঘাড়ে করে বহন করতে। আসসালাতু ইলাল আনাজা, আনাজার দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে, সেটা সুতরা হিসেবে ইমামের সামনে প্রথিত করা হয়েছে, সেই দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করা, এটা সুতরার কাজ হয়ে যাবে। কলা হাদাসানা আদমু কলা হাদাসানা শুবাতু কলা হাদাসানা আউন ইবনে আবি জুহাইফা, আউন ইবনে আবি জুহাইফা কলা সামিআতু আবি। আউন রিওয়ায়াত করছেন তার বাপ আবু জুহাইফা থেকে। হজরতে আবু জুহাইফা উনি সাহাবী ছিলেন, তিনি বলছেন সামিত হজরতে আবু জুহাইফা, ইনার কাছে শুনেছেন ওনার ছেলে আউন তাবিঈ, ওনার বাপ বলেন যে খারাজা ইলাইনা নবী ও বিল হাজেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মহল্লায় তশরিফ আনলেন হাজেরায়। হাজেরা বলতে তীব্র গরম হইলে ওই সময়টা প্রত্যেক মানুষ এড়িয়ে চলে, ওই টাইমটাকে এড়িয়ে চলে, গৃহের মধ্যে থাকে। বাহিরে সাধারণত এত মারাত্মক গরম, এই জন্য ওই তীব্র গরমের দুপুর বেলাকে বলা হয়েছে হাজেরা, মানে পরিত্যাগ করে চলে গরমের থেকে নিজের সুরক্ষা দেওয়ার জন্য। অর্থাৎ জহিরা বলতে ওই জোহরের নামাজে রসুল্লাহ আমাদের মহল্লায় আসলেন। ফা উতিয়া বি ওয়াদুইন, রসুল্লাহর জন্য ওজুর পানি এনে দেওয়া হলো।
ফতাওয়াদ্দা রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওযু করলেন, ফাসাল্লা বিনা জোহরা, আমাদের সকলের ইমামতি করে রসুল্লাহ জোহর নামাজ আদায় করলেন, আসর নামাজও আদায় করলেন। ওয়া বাইনা ইয়াদাইহি আনাজা, আমরা এই ফাঁকা মাঠে হওয়ার কারণে নবী পাকের সামনে একটা আনাজা পুঁতে দিয়েছিলাম। আনাজা কি? আনাজা সাধারণত এইটা মানুষের মাথা সমান বা স্কন্ধ সমান উঁচু এই ধরনের একটা মোটা কাঠের বা বাঁশ, সাধারণত ওই এলাকায় বাঁশ পাওয়া যেত কম, এই কাঠের চেঁচে ছুলিয়ে এই ধরনের বানানো হতো, নিচের দিকে ধারালো দাঁত লাগিয়ে দেয়া হতো। বিভিন্ন কাজে এই ধরনের আনাজা ব্যবহার করা যায়। ওয়াল মারআতু ওয়াল হিমারু ইয়ামুররানি মিন ওয়ারাইহা, আর যে এটা আনাজাটা পুঁতে দিয়েছে এর বাহির দিয়ে, ওই বাহির দিয়ে যাতায়াত করছে গাধা, খচ্চর, ঘোড়া, এরাও যাতায়াত করছে, ঘাস পানি খাবে। অনুরূপভাবে মহিলাগণও যাতায়াত করছেন এর বাহির দিয়ে, যেমন রানে অতিক্রম করে যাচ্ছেন মেনোয়ারা ইহা, এর পেছন দিয়ে, তাইলে তাতে নামাজের কোনো সমস্যা হবে না, কারণ এই সুতরা রয়েছে। তো আনাজা দ্বারা আমরা সুতরা দিয়েছি। সুতরা বলা হয় সিন তা রা গোলতা সুতরা। তাহলে সুতরা বলতে এই যে প্রাচীর বা বাধা, আলহামদুলিল্লাহ মনের দিক দিয়ে ওটা একটা সুবিধাজনক করে দেয়। তাইলে আনাজার সামনে প্রথিত করে সেই দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার আগে আমরা পড়েছি হারবা, এইটা একটু উচ্চতায় কম হয়ে থাকে, আর নিচের দিকের ও নসলুহু আরিদুন, আর এর নিচের দিকে লোহা লাগানো যেটা সেটা একটু চওড়া ধরনের হয়ে থাকে, চওড়া ধরনের হয়ে থাকে। আর রোমহন যে পরিমাণে লম্বা হয় হারবা সেই পরিমাণে লম্বা হয় না, ওর চাইতে এক হাত খাটো হয়। আর আনাজা এটাও অনুরূপভাবে রোমহনের মতোই, এটা একটু বেশি মোটা হয়ে থাকে। এটা বিভিন্ন ধরনের কিন্তু কাছাকাছি ধরনের গৃহস্থালির যন্ত্রপাতি, আত্মরক্ষার যন্ত্রপাতি এগুলি। তো এখানে আরো একখানা হাদিস শুনে নিচ্ছি। হাদাসানা মুহাম্মদ ইবনে হাতিম ইবনে বাজি' বা জা ইয়া আইন বাজিউন قال حدثنا شاذان عن شاذان عن شعبة عن عطاء بن ابي ميمونة قال عطاء بن ابو ميمونة থেকে قال سمعت انس بن مالك قال كان النبي صلى الله عليه وسلم اذا خرج لحاجته, হযরত আনাস বিন মালিক ওনার থেকে বর্ণিত হয়েছে এই হাদিসখানা, তিনি বলছে যে খারাজ আলী হাজাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের কাজায় হাজাত মানে প্রয়োজন, পেশাব বা অন্য কিছু, এইটা প্রয়োজন পূরণের জন্য যখন রাসূলুল্লাহ একটু বের হতেন, ঘরের থেকে বের হতেন, বাইরে যেতেন, তাবিআতু, এই বাইরের ঘটনা, তাবিআতু আর গৃহের মধ্যে টয়লেটের ব্যবস্থা হওয়ার আগের ঘটনা। তাবিআতুহু, আমি রাসূলুল্লাহর পেছনে পেছনে যেতাম, আনা এক তো আমি যেতাম, ও গোলামুন ওয়া মা আনা ওকারা আও আসা আও আনাজা। উনি বলছেন যে আমি যাইতাম আর আমার সঙ্গে মাঝে মধ্যে আর একটা ছেলে ছিল, সেও যেত। তা সে হতে পারে ওই মদিনার আব্দুল্লাহ বিন মাসউদও হতে পারেন, অথবা ওই ধরনের অল্প বয়সের আরও হযরত মুআজ হতে পারেন অন্যরূপভাবে। তো ওয়ামানার, আমরা যে যেতাম, আমরা কি করতে যেতাম? তো উনি বলছেন যে আমরা যখন যেতাম তখন আমাদের সঙ্গে থাকতো ওক্কারা বলা হয় সাধারণত ওই যে ওক্কারা বলা হয় পানি ধারণের চামড়া তৈরি পাত্র। ওক্কারা আমরা সঙ্গে নিয়ে যেতাম, ওক্কারা সঙ্গে নিয়ে যেতাম, ওক্কাজা পানি ধারণের চামড়ার বানানো থলি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা তো প্রয়োজন হবে। তো সেই হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা এটা নিয়ে যেতাম। আনা ওক্কাজা আও আসা লাঠি আও আনাজা। আর ওক্কাজা এইটা সম্পর্কে এটার প্রকৃত অর্থ কি, এটা বলা হয়েছে যে রোমহন, এইটা ওই রোমহনের মতোই লাঠি আর রোম, এই দুইটার মাঝখানের উচ্চতার। তাহলে ওক্কাজা আমরা নিয়ে যেতাম সঙ্গে, অথবা লাঠি আর আনাজা, এগুলি সবই সামনে সোতরা বানাবার জন্য, আত্মরক্ষার জন্য, আর কুলুক টুলুক যদি লাগে তাহলে খুঁজে উঠাবার জন্য
ওয়া মানা ইদাওয়াতুন, আর আমাদের সঙ্গে আরো ওই পানি নিয়ে যাওয়ার পাত্র আমরা নিতাম। ফাইজা ফারাকা মিন হাজাতি, রসুল্লাহ যখন ফারেক হতেন হাজত থেকে, নাওয়ালনাহু আলে দাওয়া, পানির পাত্রটা আমরা রসুল্লাহ সামনে হাজির করতাম, ওইটার দ্বারা আল্লাহ নবী ওযু করতেন, অন্যান্য কাজ করতেন। আলহামদুলিল্লাহ, এইটা আমরা শুনলাম। এখন আরও আমরা জানছি যে ফাঁকা মাঠে যদি সালাত আদায় করতে হয় তাহলে তো নিশ্চয় সুতরা তো দিতে হবে। এটা সিন, তা এবং রা, এই সুতরা, এইটা বিশেষ করে মক্কা শহরে যদি কেউ নামাজ আদায় করে তাহলে তার সম্পর্কে বলা হয়েছে যে মক্কা শহরে এত বেশি পরিমাণে কাবা ঘরের মধ্যে মানুষ চলাচল করে যে সেই জায়গায় অনেকেই বলেছেন তো এইটা যে মানুষ চলাচল যখন করে তখন ওই ওখানে এইগুলি সুতরা দেওয়ার কঠিন হয়, সুতরা অনুসরণ করাটাও কঠিন হয়। সেই জন্য অনেকেই বলছেন না যে মক্কাতে সুতরা দেওয়ার আইনটা নাই, যে যেমনি পারবে যাবে, প্রয়োজন অনুপাতে যাবে। আর সুতরা তো মক্কা ওয়া গায়রিহা, তাইলে এখানে ইমাম বুখারী হুজুর বলছেন যে মুস্তাহাব, মক্কাতেও যদি সুতরা বানানো থাকে, সামনে একটা 1-2 হাত উঁচু একটা সুতরা দিয়ে দিলে, ওখানে যদি বানানো থাকে তারা যদি সরবরাহ করে তাহলে এটা সুতরা ব্যবহার করা মক্কার কাবা ঘরের মধ্যে হলেও সেটা মুস্তাহাব হবে। ও গায়রে হার, মক্কা শরীফের বাহিরে যদি হয় তাহলে সেখানে তো সুতরা ব্যবহার করতে হবে, ফাঁকা মাঠে যদি কেউ নামাজ আদায় করে। হাদাসানা সুলাইমান ইবনে হারবিন ক্বালা হাদাসানা শুবাতু আনিল হাকাম আন আবি জুহাইফা, জিম আগে তারপরে জিমের পাশের হা, আবু জুহাইফা, শুবাতু আনিল হাকাম আন আবু জুহাইফা ক্বালা খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হাজিরা। আবু জুহাইফা থেকে বর্ণিত এই হাদিসটা, উনি বলছেন যে একবার রাসূলুল্লাহ আমাদের সকলের সম্মুখে হাজেরাতে আসলেন যখন মারাত্মকভাবে গরম বেড়ে গেছে জোহরের নামাজের সময়। ফাসাল্লা বিল বাতহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতহার মধ্যে, বাতহা সাধারণত বলা হয় মক্কার নিচু অঞ্চল, নিচু অঞ্চলে পানি প্রবাহিত হওয়ার কারণে ওখানে ছোট ছোট পাথর থাকে, ছোট ছোট পাথরের খণ্ড আর বালু আর একটু ভিজা ভিজা মাটি থাকে, ওই জায়গাটাকে বলা হয় বাতহা। তো এই জন্যই মক্কার ওই নিচু অঞ্চল, মাসফালা যেটাকে বলা হয়, ওই বাতহা, ওই বাতহার এলাকাকে এই জন্যই রসুলুল্লাহকে বলেছে আবতাহি। আপকা লোক ভাই, একজন কবি বলেছেন না, আবতাহি, আপনি মক্কার ওই নিচু অঞ্চলের অধিবাসী। ফাসাল্লা বিল বাতহা নামক স্থানে উনি সালাত আদায় করলেন, জোহরের নামাজ, আসরের নামাজ রাকাতাইনে 2 রাকাত করে পড়লেন। তাহলে 2 রাকাত করে পড়লেন কারণ কি, নিশ্চয় মদিনা থেকে আসছেন, মুসাফিরের হুকুমের মধ্যে আছেন, তো জোহর আসর 2 রাকাত করে পড়লেন। অনুসিবা বাইনা ইয়াদাইহি আনাজা, আর প্রতিষ্ঠিত করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল বাইনা ইয়াদাইহি আনাজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একটা আনাজা। তাহলে বোঝা গেল মক্কাতেও আনাজার আইন আছে যদি ফাঁকা মাঠে নামাজ পড়ে। আর বর্তমানে কাবা ঘরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ তো যাতায়াত করে, তো সেই জায়গায় অতটা করা সম্ভব নয়। একজন মুসল্লি আর একজন মুসল্লির সামনে দিয়ে নামাজ পড়া অবস্থায় যাতায়াত করলেও সেটা কোনো পাপ হবে না, এটা বলে ক্ষমা। ওয়াতাওয়াদ্দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ফাজাআলান নাসু ইয়াতামাসসাহুনা বিওয়াদুইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, তো ওযু করবার পরে ওই যে পাত্রের মধ্যে যে পানি থেকে গেল সেই পানি ইয়াতামাসসাহুনা, হাত দ্বারা ঘষে ঘষে প্রত্যেকে অল্প অল্প হলেও নেওয়ার চেষ্টা করলেন। বিওয়াদুইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পরে অবশিষ্ট যে পানি থেকে গেছিল সেই পানির ওখান থেকে আল্লাহ নবীর এই হাতের পায়ের ঘামের স্পর্শ, এগুলি স্পর্শ এবং বরকত, এর মধ্যে বহু বরকত নিহিত ছিল। তাবাররুকান, এটা মানুষেরা নিতে শুরু করে দিল, কাড়াকাড়ি করে সকলে নিছিল। তো এখান থেকে সাব্যস্ত হলো যে সুতরা মক্কাতেও সুতরা দিতে হবে। এই যে ওয়ানুসিবা বাইনা ইয়াদাইহি আনাজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একটা আনাজা দেওয়া হয়েছিল। একদল লোক এখানে বলেছিলেন যে মক্কায় হোক বা গায়রে মক্কায় হোক, মানে মক্কার বাদে অন্য কোনো শহরে, তাইলে এটা অনেকেই বলেছিলেন যে ক্ষমা, কারণ লক্ষ লক্ষ লোক তো চলাচল করবে, তো অত সুতরা দেওয়ার আইন নাই। কিন্তু দেখা যাচ্ছে এই হাদিসের থেকে যে সম্ভব যদি হয় তাহলে আনাজার দ্বারা সুতরা দিতে হবে। ওয়াতাওয়াদ্দাহ, মসজিদের মধ্যে ওই ধরনের সৌদি গভর্নমেন্ট যদি দেয়, কিন্তু কত লক্ষ লক্ষ লোক কয়টা দিয়ে পারবে? ওই সামনে আমাদের সাধারণ মসজিদগুলোতে যেগুলি আমরা দেখি, এই ধরনের দেওয়া কি সম্ভব?
বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন আসসালাতু ফি ইলাল উস্তুয়ানা। উস্তুয়ানা বলা হয় খুঁটি। মসজিদের মধ্যে বিরাট বিরাট পিলার থাকে না, ওই পিলারগুলাকে সামনে নিয়ে সালাত আদায় করলে তো ওই বিরাট পিলারটা ওইটাই তো সোতরার হিসাবে কাজ করছে, খুঁটি হিসেবে কাজ করে দিচ্ছে। অথবা আর তো কোনো খুঁটি দরকার নাই। এটা মদিনার মসজিদে নববীর মধ্যে ওই রকম অনেকগুলি খুঁটি ছিল, তো সে খুঁটিগুলি সেই পিলারগুলি সামনে নিয়ে বহু সংখ্যক আল্লাহ নবী সাহাবাগণ সালাত আদায়ের জন্য ওনারা সচেষ্ট থাকতেন। ওয়াকালা ওমর, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার বলেছিলেন, হজরতে ওমর বিন খাত্তাব একবার বলেছিলেন, আল মুসাল্লুনা আহাক্কুম বিসসাওয়ারি, মুসল্লি যারা নামাজ পড়তেছে তারাই আহাক্ক, তাদের বেশি হক এই সারিয়া বলতে খুঁটি, ওই খুঁটিগুলি সামনে নিয়ে সালাত আদায় করবার জন্য এদের বেশি হক। আর দেখা গেল ওখানে 3-4 জন লোক একটু বসে বসে গল্প করতেছেন, বিভিন্ন ধরনের মশলা মশাইল নিয়ে আলোচনা করছেন, কিন্তু এই খুঁটিগুলির স্থানগুলি নামাজিদের জন্য ছেড়ে দিতে হবে, যাতে করে খুঁটিগুলাকে সামনে নিয়ে তারা সালাত আদায় করতে পারেন। হযরত ওমর বলে দিতেন এই আইনটা, আল মুসাল্লুনা আহাক্কু বিসসাওয়ারি। নবী করিম সাল্লাল্লাহু সারিয়াতুন শব্দের বহুবচন সাওয়ারি। সারিয়াতুন অর্থ কি? সারিয়াতুন অর্থ হলো উস্তুয়ানা, ওই যে খুঁটি পিলার। তো এই সাওয়ারিগুলির ওখানে ওই স্থানটাতে সালাত আদায় করার জন্য যারা নামাজ আদায় করে তাদের হক বেশি। মিনাল মুতাহাদ্দিসিন ইলাইহা, ওই সমস্ত লোকদের তুলনায় যারা ওই খুঁটিগুলির ওই জায়গায় বসে বসে মুতাহাদ্দিসুন, যারা আপোষে কথাবার্তা বলছেন, অর্থাৎ তাদের তুলনায় যারা সালাত আদায় করতেছেন তাদেরকে ছেড়ে দিতে হবে। নামাজ পড়বেন ভাই, তাহলে আমি সরে যাচ্ছি, ওইদিকে যেই কথাবার্তা বললো, কারণ কথাবার্তা বলবার জন্য তো সামনে খুঁটি নেওয়া সোতরা নেওয়া কন্ডিশন না, কিন্তু যারা নামাজ পড়তেছেন তাদের তো একটু সামনে সোতরা নিতে হবে, তো ওই খুঁটিগুলোর দ্বারা সোতরা নিক তারা। ওরা আবদুল্লাহ ইবনে ওমর রাজুলান ইউসাল্লি বাইনা উস্তুয়ানাতাইন, হযরতে আবদুল্লাহ ইবনে ওমর একবার দেখছিলেন একজন ব্যক্তি, উনি 2টা খুঁটির মাঝখানের জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। তো তখন ওকে ধরে নিয়ে একটা খুঁটির পেছনে দাঁড় করাই দিলেন, ফাআদনাহু ইলা সারিয়া, একটা খুঁটির পেছনে দাঁড় করাই দিলেন। ফাকালা সাল্লি ইলাইহা, তখন উনি আর ওখানে ধরে নিয়ে দাঁড় করাই দিলেন আর বললেন কি, এই খুঁটিটাকে সামনে নিয়ে আপনি এখানে সালাত আদায় করুন। তাইলে খুঁটিকে সামনে নিয়ে সালাত আদায় করা। এখানে আমরা আলহামদুলিল্লাহ এখন হাদিস শুনবো। আগে হেডিংটা শুনলাম, হাদাসানা আল মক্কি ইবনে ইব্রাহিম। এই যে ইমাম বুখারী হুজুর আর রাসূলুল্লাহর মাঝখানে 3 জন, তো এই 3 জনের মধ্যে এই যে একটা হাদিস আপনারা তৃতীয় সুলাসিয়াত বলা হয়, 3 জন মাত্র রাবি, মক্কি ইবনে ইব্রাহিম, তারপরে ইয়াজিদ ইবনে আবু উবাইদ, তারপরে শোনেন কলা কুনতু আতি মা সালমা ইবনে আল আকওয়া, এই যে সালমা ইবনে আল আকওয়া সাহাবী। তাইলে কি হলো, মক্কি ইবনে ইব্রাহিম 1 আর ইয়াজিদ ইবনে আবু উবাইদ 2। তারপরে ইয়াজিদ ইবনে আবু উবাইদ বলছেন যে কুনতু আতি মা সালমা ইবনে আল আকওয়া, সালমা ইবনে আল আকওয়া এর সঙ্গে মিলে আমি আসতাম মসজিদে নববীতে। ফায়ুসাল্লি ইনদাল উস্তুয়ানা, উনি সালাত আদায় করতেন ওই উস্তুয়ানা মানে খুঁটি, ওই খুঁটির নিকটে, পিলারটার নিকটে, আল্লাতে ইনদাল মুসহাফ, আল্লাতে ইনদাল মুসহাফ, কোরআন শরীফের মুসহাফ রাখবার জন্য ওখানে একটা জায়গা নির্ধারিত ছিল, ওই খুঁটিটার উপরে রাখা হতো, মানে কোরআন শরীফ রাখবার একটা ব্যবস্থা ছিল। তো যেখানে যে উস্তুয়ানায় কোরআন শরীফ রাখবার, মুসহাফ রাখবার ব্যবস্থা ছিল, ওই জায়গায় উনি সালাত আদায় করলেন। তাহলে 3 জন পাওয়া গেল, মক্কি ইবনে ইব্রাহিম আর ইয়াজিদ বিন আবু উবাইদ আর হযরত সালমা ইবনে আল আকওয়া সাহাবী। ফাকুলতু ইয়া আবা মুসলিম, তখন আমি, এটা কি বলছেন, ওই ইয়াজিদ ইবনে আবু উবাইদ বলছেন যে আমি প্রশ্ন করলাম, হে আবু মুসলিম, আবু মুসলিম এটা ওই যে সালমা ইবনে আল আকওয়া এর কুনিয়াত। তো আমি প্রশ্ন করলাম যে হে আবু মুসলিম, আরাকা তাতাহাররা সালাতা ইনদা হাজিল উস্তুয়ানা, এই খুঁটিটাকে সামনে নিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করাটা আপনি খুব সবসময় খোঁজাখুঁজি করেন এই জায়গাটা, যাতে করে আপনি আয়ত্তে নিতে পারেন, সালাত আদায় করতে পারেন। তো উনি তখন বললেন যে কলা, তখন উনি জবাবে বলছিলেন, ফা ইন্নী রাআইতুন নবিয়্যা, আমি নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বহুবার দেখেছি, ইয়াতাহাররা সালাত ইনদাহা, এই খুঁটিটাকে সামনে নিয়ে আল্লাহর নবী নফল নামাজ আদায় করতেন, সুন্নাত নামাজ আদায় করতে আমি দেখছি।
সেই জন্য আল্লাহ রসুলের ওই সুন্নাত বাস্তবায়নের জন্যই আমি বিভিন্ন সওয়াব বেশি হবে, আর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ, সেই হিসেবে আমি এইটাকে তাহারি মানে খুঁজে খুঁজে এই জায়গাটা দখল করবার চেষ্টা আমি করি। তাহলে এখানে মক্কি ইবনে ইব্রাহিম আর ওই যে ইয়াজিদ ইবনে আবু উবাইদ আর সালমাত ইবনুল আকওয়া, তারপরে রসুল্লাহ। তো রসুল্লাহ আর ইমাম বুখারীর মাঝখানে তিনজন। তা এই জন্য বলছে যে সহিহ বুখারীর মধ্যে সুলাসিয়াত অনেকগুলি আছে, তো সুলাসিয়াতের মধ্যে এই যে তিনজনকে পাওয়া গেল। আলহামদুলিল্লাহ, এটা সুলাসিয়াত ইমাম বুখারী হুজুরের কিতাবের মধ্যে সুলাসিয়াত কতগুলি আছে, দুই একটা হাদিস মুখস্থ সনদ সহ বলতে পারলে বলুন, এরকম জিজ্ঞাসা করে, অনেক জায়গায় সওয়াল হয়। তো এই একটা পড়তে পারলে ভালো। মক্কি ইবনে ইব্রাহিম قال حدثنا يزيد بن أبو عبيد قال كنت آتي مع سلامة بن الأكوع فيصلي عند الأسطوانة التي عند المصحف فقلت يا أبا مسلم أراك تتحرى الصلاة عند هذه الأسطوانة قال فإني رأيت النبي صلى الله عليه وسلم يتحرى الصلاة عندها। বর্তমানে সৌদি আরবের মধ্যে হাফেজুল কোরআন, যেমন বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজুল কোরআন আল্লাহ মঞ্জুর করেছেন, অনুরূপভাবে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় আমার সঙ্গে অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এই সহিহ বুখারীর হাফেজ তারা হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ দেখলাম বাংলাদেশের লোকজনের ছেলেরা, এবং বহু সংখ্যক মুহাদ্দিসের সঙ্গে, বহু সংখ্যক বলা যাবে না, এইরকম দুই তিনজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তারা সহিহ বুখারীর মধ্যে সনদ সহ হাফেজুল হাদিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমত করুন, তাদের সকলের দরজাকে আরও বাড়িয়ে দিন। আমি তাদেরকে দেখছি যে চেহারার মধ্যে জ্যোতি চমকাচ্ছে আল্লাহ রসুলের হাদিস মুখস্থ করবার বরকতে। তা এখানে সাব্যস্ত হয়েছে যে খুঁটিকে সামনে নিয়ে সালাত আদায় করা। হযরত ওমর যখন দেখতেন যে কেউ একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করছেন, তো তাকে ধরে নিয়ে ওই খুঁটির পেছনে দাঁড় করাই দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উনিও অনুরূপভাবে দুইটা খুঁটির মাঝখানে কেউ সালাত আদায় করছে, তাকে একটু ধরে নিয়ে ওই খুঁটিটাকে ইশারায় বলে দিতেন, ইশারায়, যে খুঁটিকে সামনে দাঁড়িয়ে সালাত আদায় করুন, খুঁটিটা আপনার জন্য কি হয়ে গেল, সুতরার কাজ দিল, ভূমিকা দিল, আপনার নামাজের কোনো বিঘ্ন হবে না, ওই সামনে দিয়ে অন্যান্য লোকজনও যাতায়াত করতে পারবেন। হাদাসানা কাবিসাতু, আর একখানা হাদিস শুনছি, হাদাসানা কাবিসাতু কল হাদাসানা সুফিয়ানু আন আমর ইবনে আমিরিন আন আনাস ইবনে মালিক আন ক্বাল লাকাদ আদরাকতু কিবার আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবতাদিরুনা আস-সাওয়ারিয়া ইনদাল মাগরিব। হযরত আনাস বিন মালিক বলেন যে নিশ্চয়ই আমি আদরাকতু পেয়েছি, আমি দেখেছি, পেয়েছি, কিবার আসহাবিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের মধ্যে থেকে যারা বয়স্ক সিনিয়র সাহাবা, দীর্ঘদিন রসুল্লাহর সালাত দেখছিলেন, তো তাদের অনেককে আমি পেয়েছি যারা ইয়াবতাদিরুনা ইয়াতাসারিউনা, তারা খুব ব্যস্ততার সঙ্গে, দ্রুততার সঙ্গে দ্রুত হেঁটে এসে যে কোনো একটা, ওই যে খাম্বা বলা হয়, অনুরূপভাবে পিলার বলা হয়, অনুরূপভাবে আমুদ বলা হয়, অনুরূপভাবে সারিয়া বলা হয়, ওস্তোয়ানা বলা হয়, এই যে কোনো একটা খুঁটি নিজের সম্মুখে পাওয়ার জন্য সবাই খুব ব্যস্ততার সঙ্গে দ্রুত গতিতে অজু করে দ্রুত গতিতে আসতেন, যে একটা খুঁটি সামনে নিয়ে দাঁড়াতে যদি পারি। বিশেষ করে কোন নামাজে ইনদাল মাগরিব, সলাতে মাগরিবের সময়ে, ইনদা আজানিল মাগরিব, সলাতে মাগরিবের আজান যখন হয় তখনই। ওয়াজাদা শুবাতু আন আমরিন, আর এই যে আলহামদুলিল্লাহ এখানে আমরা তো দেখলাম এখানে সনদটা কাবিসা, তারপরে হযরত সুফিয়ান ইবনে ওয়াইনা, তারপরে আমর ইবনে আমির, তারপরে আনাস বিন মালিক, চারজন এখানে পড়ে গেছে। ইমাম বুখারী আর রাসূলুল্লাহর মাঝখানে এই সনদে চারজন। তো ওয়াজাদা শুবাতু, আর হযরতে শুবার সনদে ইমাম বুখারী হুজুরের আর একটা, এই হাদিসই আর একটা সনদে উনি বর্ণনা করছেন, কিন্তু সেখানে একটু অতিরিক্ত আছে, ওয়াজাদা শুবাতু আন আমরিন আন আনাস। ইমাম শুবা ইবনুল হাজ্জাজ, তার ওস্তাদ হলো আমর, তার ওস্তাদ আনাস বিন মালিক, তিনি বলছেন যে হাত্তা ইয়াখরুজান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গৃহ থেকে বের হয়ে আসার আগ পর্যন্ত, বের হয়ে আসার আগ পর্যন্ত আমি দেখতাম যে সাহাবাগণ ওই খুঁটি একটা ফাঁকা যদি পাই তাহলে জায়গাটা দখল করি, এইরকম।
তো শেষ পর্যন্ত আল্লাহ রসুল যখন এসে পড়তেন তখন তো আর জামাতে নামাজ হবে, তখন তো যে যেখানে জায়গা পাবে তিনি সেখানে দাঁড়াবেন। এরপরে দেখুন, বাবুন আসসালাতু বাইনা সাওয়ারি ফি গায়রে জামাআতিন, তাইলে সালাত আদায় করা বাইনা সাওয়ারি ফি গায়রে জামাআতিন, জামাআতে না, ব্যক্তিগত নামাজ পড়ছে, দু রাকাত করে ভিতরে নামাজ পড়ছে, দু রাকাত করে সুন্নাত নামাজ পড়ছে, নফল নামাজ পড়ছেন, এই ধরনের পরিস্থিতিতে দুইটা খুঁটির মাঝখানে নামাজ যদি আদায় করেন খুঁটিকে সামনে না নিয়ে, তাহলে সে সম্পর্কে হুকুম কি? আমরা হাদিস কেন শুনলেই বুঝতে পারবো যে হুকুম কি। হাদাসানা মুসা ইবনে ইসমাইল ক্বালা হাদাসানা জুয়াইরিয়া আন নাফি'in আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইত। এই যে দেখুন, দুইটা খুঁটির মাঝখানে দাঁড়িয়ে, সামনে দেওয়াল আছে, দুইটা খুঁটির মাঝখানে দাঁড়িয়ে সামনে দেয়াল আছে, ব্যক্তিগত নামাজ। আসলে এটা মক্কা জয়ের পরে রাসূলুল্লাহ কাবা ঘরের মধ্যে ঢুকে ওখানে যত 365টা মূর্তি ছিল সবগুলা তো ভেঙে দিলেন, লাঠির হাতে ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দিলেন, আর মাটির তৈরি পাথরের তৈরি এগুলো পড়ে পড়ে ভেঙে যেতে লাগলো। তারপর রাসূলুল্লাহ সাহাবাগণকে বলছিলেন না, এগুলো সবগুলাকে বের করে ওই পাহাড় টাহাড় কোনো জায়গায় ফেলে দিয়ে আসবার জন্য ভাঙা মূর্তিগুলিকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন বলা হলো যে হুজুর আমরা একটু পরিষ্কার করে নেই, তো পরিষ্কার করা হলো। পরিষ্কার যখন করে ফেলা হলো তখন রাসূলুল্লাহ প্রবেশ করছিলেন না কাবা ঘরের মধ্যে, তখন অলরেডি ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়েছে। তো রাসূলুল্লাহ ভেতরে ঢুকে ব্যক্তিগতভাবে, ফি গায়রে জামাআতিন মানে জামাতের সঙ্গে না, ব্যক্তিগতভাবে সালাত আদায় করছিলেন দুইটা খুঁটির মাঝখানে দাঁড়িয়ে। খুঁটি সামনে হুজুর নেন নাই, সামনে মদিনার দিকে মুখ দিয়ে তো নামাজ পড়লেন, কিন্তু ওই দুইটা খুঁটির মাঝখানে দাঁড়িয়ে, সামনে তো কাবা ঘরের দেওয়াল আছে, সেইটা সুতরা হয়ে যাচ্ছে না। বাবুনা সালাতু বাইনা সাওয়ারি, মনোযোগ দিবেন। হাদাসানা মুসা ইবনে ইসমাইল ক্বালা হাদাসানা জুয়াইরিয়া আন নাফি'in আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইত। এই যে হযরত নাফি রিওয়ায়াত করতেছেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে। আব্দুল্লাহ ইবনে উমর তো মসজিদের মধ্যে ঢোকেন নাই, উনি ওনাদের ওই বাড়িতে কীরকম আছে ঘর বাড়ি ওইটা দেখবার জন্য চলে গেছিলেন। এই ফাঁকে রাসূলুল্লাহ কাবা ঘরের মধ্যে ঢুকলেন। রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন হযরত বিলাল, আর ছিলেন ওই যে ওসমান ইবনে তালহা আল হাজাবি, এই দুইজন ছিলেন। হাদাসানা মুসা ইবনে ইসমাইল ক্বালা হাদাসানা জুয়াইরিয়া আন নাফি'in আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন রাসূলুল্লাহ। ওয়া উসামা ইবনে যায়েদ, আর ওই সময় হযরতে উসামা বিন যায়েদ আর ওসমান ইবনে তালহা আল হাজাবি আর হযরতে বিলাল, তিনজন। আর উসামার ভাগ্য ভালো, উনি বলতেন আমাদের তো আর মক্কায় ঘর বাড়ি নাই, কি বা দেখতে যাব। আর হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ওই ঘর দেখতে যাই আর রাসূলুল্লাহর সঙ্গে মূল টাইমটাতে আর ঢুকতে পারেন নাই। তো হযরতে ওসামা বিন যায়েদ আর হযরতে ওসমান ইবনে তালহা আর বিলাল, এই তিনজন, গরিব মানুষ তো, হযরতে বিলাল গরিব মানুষ, বলে কি বাড়ি তো নাই, তা কি দেখতে যাব। আর হযরতে ওসামা বিন যায়েদ বলে বাড়ি তো নাই, আর কি দেখতে যাব। আর ওসমান ইবনে তালহা ইনি তো ওই চাবি নিয়ন্ত্রণকারী, সেই হিসেবে নবীর সঙ্গে সঙ্গে ছিলেন, ভাগ্য ভালো। তো রাসূলুল্লাহ ঘরের মধ্যে ঢুকলেন, কাবা ঘরের মধ্যে ঢুকলেন, মক্কা জয়ের পরের ঘটনা। বা বিলালুন, হযরত বিলালও ঢুকলেন। ফাআতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে দীর্ঘ সময়, মনে করে নেন ঘণ্টাখানেক অবস্থান করলেন। সুম্মা খারাজা, এরপরে নামাজ আদায় করে তারপরে বের হয়ে আসলেন। এর আগে সব মূর্তি ভেঙে ফেলা হয়েছে এবং ঝাড়ু দিয়ে সাফ করে দেওয়া হয়েছে। সুম্মা খারাজা, অতঃপর বের হয়ে আসলেন। ওয়া কুনতু আউয়ালান নাসি দাখালা আলা ইসরি, সুবহানাল্লাহ, আসলে ঢুকতে পারে নাই, কিন্তু এতটুকু ফজিলাত নিজেরটা নিজে নিতেছেন যে এখন তো আউয়ালান নাসে, এখন পরবর্তী লোক যারা রাসূলুল্লাহ বাহিরে আসবার পরে সর্বপ্রথম ব্যক্তি আমি, যে দাখালা, আমি কাবা ঘরের মধ্যেও একটু ঢুকলাম, কিন্তু রাসূলুল্লাহ বাইর হয়ে আসবার পরে আমি ঢুকলাম। দাখালা আলা ইসরিহি আসারিহি, আসারুন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসবার পরে রাসূলুল্লাহর
পায়ের চিহ্ন অনুসরণ করে তার রসুল্লাহ তখন বাইরে আসছেন, এরপরে উনি কাবা ঘরের মধ্যে ঢুকছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। ফসাল তো বিলালান, তো যাই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এসে দাঁড়ালাম। আমি পরে জিজ্ঞাসা করছি হযরত বিলালকে, বিলাল ভাইয়া আয়না সাল্লাহ, হ্যাঁ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে ঢুকে কি নামাজ পড়ছেন? হ্যাঁ পড়ছেন, আমি পাশে দাঁড়ানো ছিলাম। কয় রাকাত পড়ছেন? 2 রাকাত পড়ছেন। কোথায় দাঁড়াইছিলেন? বলে এইটা হযরত বিলালের মাধ্যমে জেনে নিয়েছেন। দেখেন, ইসলামের জন্য যার যত ত্যাগ হবে তার শ্রেষ্ঠত্ব তত বেশি হবে, যার পুত্রই আপনি হন না, কারণ কি। তো এখন ফকালা বাইনাল আমুদাইনুল মুকাদ্দামাইন, তো উনি বললেন যে দুইটা খুঁটির মাঝখানে দাঁড়ালেন। নবী পাক মদিনার দিকে মুখ দিয়ে 2টা খুঁটির মাঝখানে দাঁড়াইছিলেন। আল মুকাদ্দামাইন মানে সামনের ওই উত্তর দিক দিয়ে, সামনের 2টা খুঁটি উত্তর দিকে। তো ওই 2টা খুঁটির মাঝখানে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটিকে সামনে নেন নাই, 2টা খুঁটির মাঝখানে দাঁড়িয়ে, কারণ সামনে তো দেওয়াল আছে, কাবা ঘরের দেওয়াল রয়েছে, ওখানে দাঁড়িয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরা হিসেবে দেওয়াল আছে, অর্থাৎ ডান হাতে একটা খুঁটি, বাম হাতের একটা খুঁটি, 2 খুঁটির মাঝখানে দাঁড়িয়ে, আর সামনে তো সুতরা হিসেবে দেওয়াল রয়েছে, ওখানে 2 রাকাত নামাজ নবী পাক বলেছিলেন। এটা শুকরিয়ার নামাজ, নফল নামাজ, কলিজা নিংড়ানো ভক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্টটাই না করেছেন এই কাবা ঘরকে মূর্তিমুক্ত করবার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা একটু মনোযোগ দিচ্ছি সামনের হাদিসে। হযরতে বিলালের মহাভাগ্য হলো, তারপরে হযরতে আর ওই যে ওসমান ইবনে তলহা ওনারও ভাগ্য হলো, ইসলাম কবুল করছিলেন বিশেষ একটা ঘটনার প্রেক্ষিতে, আগে পর্যন্ত ইসলাম কবুল করেন নাই। আর হযরতে ওসামা বিন জায়েদ, এরা তো অনেক বড় ভাগ্য আলহামদুলিল্লাহ, তারা রাসূলুল্লাহর সঙ্গে এই 3 জন ছিলেন। আল্লাহ তাআলা আরেকখানা হাদিস শুনিয়ে নিচ্ছি। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আকবরনা মালিকুল ইমাম মালিক ইবনে আনাস আন নাফিঈন, মালিক ইবনে আনাস রিওয়ায়াত করছেন আন নাফিঈন, হযরতে নাফি থেকে, আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ দাখালাল কাবা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মধ্যে ঢুকেছিলেন। তো বলি তা তো আমরা সবাই জানি, কিন্তু আপনি তো রাসূলুল্লাহর সঙ্গে ঢুকতে পারেন নাই। ওসামা বিন জায়েদ ঢুকছিলেন, বিলাল ঢুকছিলেন, ওসমান ইবনে তলহা আল হাজাবি, ওই হাজাবি শব্দের অর্থ হলো হেজাবা মানে কাবা ঘরের চাবি এবং দরজা নিয়ন্ত্রণ করা, এই জন্য ওনাদেরকে বলা হয় এই হিজাবা থেকে হাজাবি। এই হিজাবার কাজটা ওই বংশানুক্রমে করতেন। তো হযরত আলী কাড়িয়ে নিয়েছিলেন না, বলেছিলেন যে তাড়াতাড়ি আসো, দরজা খুলে দাও, আর বাঁচতে যদি চাও। এতদিন পর্যন্ত ওই জারারদের হাতে ক্ষমতায় ছিল, সেই সমস্ত জালেমদের সাপোর্ট করছো, এই কথা বলে থাবা দিয়ে চাবি নিয়ে নিয়েছিলেন না হযরতে আলী ইবনে আবি তালেব। তা কান্দাকাটি করতে হাউ মাউ করে কান্দাকাটি করে 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 ঘরে যেয়ে বসে রয়েছে। এতদিন পর্যন্ত বংশানুক্রমে ঝড় বৃষ্টি বাদলা সব পরিস্থিতিতে দরজাটা বন্ধ করা, খুলে দেয়া, এগুলির কাজটা করলাম, আর আজকে হযরতে আলী এরম কেড়ে নিল আমার চাবিটা। তো এরম কান্দাকাটি করতেছে, ঘরে গিয়ে বসে ইতিমধ্যেই কোরআন শরীফের ওই আয়াত নাজিল হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওই আয়াত নাজিল হলো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন আমানতটা পাওনাদারদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো তখন আবার রাসূলুল্লাহ বলেন, এই তলহা ইবনে ওসমান ইবনে তলহার ডেকে আনো, ওই ওসমান ইবনে তলহাকে ডেকে আনো। জিবরাইল ফেরেশতা বললেন যে এটা আমানত, এটা তাদের জিনিস, এতদিন পর্যন্ত তারা খেদমত করেছে, অবশ্য ভুল করেছে কিছু, যে মূর্তি পূজকদের কর্তৃত্বে নেতৃত্বে তাদের দাপটে তাদের সঙ্গে জিহুজুর করেছে, এটা ভুল করে। তো যাই হোক, ভূমিকা তো পালন করেছে, হেজাবা করেছে, চাবি খুলে দেয়া বন্ধ করা, এই সমস্ত কাজ তো করেছে। তো সেই হিসাবে আল্লাহ হুকুম দিচ্ছেন চাবিটা তাদের কাছে দিয়ে দেওয়ার জন্য। তো রাসূলুল্লাহর কাছে আবার
ওসমান ইবনে তলহা এসে দাঁড়ালেন, দাঁড়াবার ফলে এই যে চাবির মালিক লও, খালেদাতান তালেদাতান, এই চাবি তোমার চাবি, তুমি লও, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমার চাবি তোমার কাছে দিয়ে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে এমন চিৎকার করে কাঁদতে লাগলো লোকটা, যে বলছে আমি যে ঘরে যে কাঁদতেছি আল্লাহ জানছেন আমার দিলের কষ্টটা, আর আল্লাহ নবীরে হুকুম দিয়েছেন, নবী আমার চাবি আবার দিয়ে দিলেন। তো বুঝে গেলাম যে আসলে ওহি নাজিল হয় ওনার উপরে, ওহি নাজিল হয়। আনিতে বুঝলো কি করে, ঘরে বাড়িতে দরজা বন্ধ করে যে চিৎকার দিয়ে কানলাম। তো আল্লাহ আকবার। ওসমান ইবনে তলহা আল হাজাবি, তারপরে রসুল্লাহ যখন ঢুকলেন, এই তিনজন ঢুকলেন, ওসামা বিন জায়েদ, বিলাল ইবনে আবি রিবাহ আর ওসমান ইবনে তলহা আল হাজাবি, তিনজন ঢুকলেন। ফাগলাকা আলাইহি, তখন ওসমান উনি কি করলেন, রসুল্লাহর ইশারায় কিছু সময়ের জন্য এই কাবা ঘরের দরজাটা একটু নবী পাককে প্রবেশ করিয়ে, নিজেরা দুইজন ভেতরে তো বডিগার্ড হিসেবে আসেন তিনজন, একটু বন্ধ করে রাখলেন দরজাটা। ওয়া মাখাসা মাকুসা, দুই রকমের পড়া যাওয়া, মাখাসা ফিহা ফাসা আলতু বেলালান, রসুল্লাহ কাবা ঘরের মধ্যে থাকলেন ঘণ্টাখানেক বোধহয় হতে পারে এরকম, বাক্কাসাকাজি ফাসা আলতু বেলালান, আমি হজরত বিলালকে জিজ্ঞাসা করেছিলাম, আবদুল্লাহ ইবনে ওমর বলতেছেন আমি বিলালকে জিজ্ঞাসা করেছিলাম, হিনা খারাজা, যখন উনি বাহির হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তো বাইরে গেলেন, তার হজরত বিলালও যখন বাহির হলেন, তখন আমি জিজ্ঞাসা করলাম মা সানা আন নবী, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে ঢুকে কি ইবাদত করেছেন? কলা জাআলা আমুদান আন ইয়াসারিহি, তো হজরত বিলাল বললেন যে ভেতরে তো উত্তর সাইডে দুইটা খুঁটি, মোট 5টা খুঁটি, মোট 5টা খুঁটি। জাআলা আমুদান আন ইয়াসারিহি, বাম পাশে একটা খুঁটি রাখলেন, ও আমুদান আন ইয়ামিনহি, ডান পাশে একটা খুঁটি রাখলেন, ও সালাসাতা আমেদা ওয়ারাআহু, আর পেছনে 3টা খুঁটি রাখলেন, পেছনে 3টা, ডান বাড়ে একটা, বাম বাড়ে একটা। আর উত্তর দিকে মুখ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে, মদিনার দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী 2 রাকাত সালাত আদায় করেছেন, শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, ওই আয়াত যে নাজিল হলো না, যা আল হক, মহাসত্য, আল্লাহর কোরআন নাজিল হয়ে গেছে। যা আল হক জাহাকাল বাতিল, আর গায়রুল্লাহর পূজা, এই সুযোগ সুবিধা সব কিছু জাহাকা, মাজহুক মানে ধ্বংস হয়ে গেল, দুর্বল হলো, শেষ হয়ে গেল, উৎখাত হলো। এ তো মাহাল্লা, জাহাকা, এ তো মাহাল্লা, দদ মিম, জিমের পরে হা, তারপরে লাম, এ তো মাহাল্লা, ওয়াজালা, দুর্বল হয়ে শেষ হয়ে গেল, দূরীভূত হলো। এ তো মাহাল্লা, মনোযোগ দিবেন। জাহাকাল বাতিল, বাতিল বলে গায়রুল্লাহর পূজা। ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয় বাতিল যা, অসত্য মিথ্যা জিনিস যেটা, জুলুম যেটা, অপরাধমূলক কাজ যেটা, কানা জাহুকা, এইটা জাহুক হয়, জাহুক মানে দুর্বল হয়, দূরীভূত হয় এবং টিকে থাকতে পারে না, ভেসে যায়। কিন্তু সেজন্য শর্ত আছে না, শর্ত আছে, ধাক্কা তো আপনাকে আমাকে দিতেই হবে। এমনিতেই সব হয়ে গেলে আমাদের মর্যাদা বৃদ্ধি, দরজা বৃদ্ধি কি করে হবে, কোন ওসিলাই হবে? আব্দুল্লাহ বিন ওমর জিজ্ঞাসা করেছিলেন হযরত বিলালকে, তো হযরত বিলাল জবাব দিলেন, ডান বাড়ি একটা খুঁটি, বাম পাশে একটা খুঁটি, পেছনে 3টা খুঁটি। রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে, মদিনা থেকে মুখ দিয়ে দাঁড়িয়ে, ওয়াকান আল বাইতু ইয়াওমাইযান আলা সিত্তাতি আ'মাদা, তাইলে কি হলো? ওয়াকান আল বাইতু, ওই কাবা ঘরের মধ্যে, ইয়াওমাইযান সেই সময়, আলা সিত্তাতি আ'মাদা, 6টা খুঁটি ছিল। সুম্মা সাল্লা, অতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। তাই এখানে আমরা আগে পাইলাম কয়টা? ডান বাড়ে একটা, বাম বাড়ে একটা, আর পেছনে তো ওইটা সালাসাতা আমেদা ওয়ারাআহু, আর একটা খুঁটি কোথায়? ওয়াকান আল বাইতু ইয়াওমাইযান আলা সিত্তাতি আ'মাদা। একটু হাসিয়ায় দেখে নিচ্ছি। তো বাম পাশে একটা খুঁটি, ডান পাশে একটা খুঁটি, এই গেল 2টা। তারপরে বলছেন যে সুম্মা ক্বালা ওয়া সালাসাতু আ'মাদা, তাইলে টোটাল হলো এখানে 5টা পাইলাম। তো ইমাম কেরমানি এই প্রশ্নের জবাব দিয়েছেন। তো উনি বলছেন যে এই খুঁটি, এটা এসমে জেনেস, এসমে জেনেসের মধ্যে একটার মধ্যে 2টা থাকতে পারে।
একটার মধ্যে দুইটা থাকতে পারে। এখানে যে বলা হয়েছিল, হ্যাঁ, তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাদিসের ব্যাখ্যা কি হবে, তো উনি বলেছিলেন, আরে ডান বাড়ি একটা খুঁটি মানে ডান বাড়ি একটা মানে দুইটা। ওই ডান বাড়ির একটা মানে দুইটা, তাহলে ডান বাড়ি দুইটা, বাম বাড়ি একটা, পেছনে তিনটাই ছয়টা হয়ে যায়। আর অনেকেই বলেছেন যে এই খুঁটিগুলি সবগুলো এক সাইডে ছিল না সমানভাবে, তো সেই জন্যই ওই একটা একটু অন্যভাবে ছিল বেসাইজ, তো সেই জন্য সেইটার কথার উল্লেখ করা হয় নাই, এই পাঁচটার কথা সাইজ মতো ছিল হিসাবে উল্লেখ করা হয়েছে। তো যাক, খুঁটি কয়টা তা নিয়ে তো আর আমাদের এখন এই জমানায় সেই ঘর এখন তো আর নাই। এখনকার বর্তমানে কাবা শরীফ যখন বাদশাহ ফাহাদের শাসন আমলে ওল্ড বডি অব কাবা ঘরের যে পুরাতন যে দেয়াল গাঁথনি ছিল, এটা এখান থেকে 40 বছর প্রায় আগে। এর একটা ঘটনা বলি। ওই সময় আমার এক মহব্বতের ভাই, বন্ধুবান্ধব বা মুসল্লি মুক্তাদি এইরকম, তো উনি বললেন, হুজুর ওমরায় যাব, তো আপনি একটু চলেন। আমি বললাম চলেন, যাওয়া আসার খরচ তো সে নেবে, তো গেলাম তার সঙ্গে একটু শিখাই টিখাই দেওয়ার জন্য। তো যেয়ে আমরা দেখি যে কাবা ঘরের আশপাশে মরহুম বাদশাহ ফাহাদ অনেক বড় সাহসী নেতা ছিলেন মুসলমান বিশ্বের। বাদশাহ ফয়সালের সমান হবে না, তবে কাছাকাছি কোয়ালিটি ছিল। আলহামদুলিল্লাহ, আমি তো বাদশাহ ফয়সাল সাহেবকেও দেখেছি, আর এরপরে খালেদ বলেন, ফাহাদ বলেন, আবদুল্লাহ বলেন, বর্তমানে এই সৌদি আরব বাদশাহ সালমান বলেন, এই সমস্ত সবার শাসন আমল তো দেখলাম। তো অনুরূপভাবে সুলতান একজন ছিলেন, এই রকমের রাজা বাদশার মতো চেহারা ছিল। আমরা মনে করেছিলাম উনিও হয়তো বাদশাহ হতে পারবেন, কিন্তু হায়াতে কোলাই নাই। আল্লাহ সুলতানের কথা বলতে, আল্লাহ বেহেশত নসিব করুন, আল্লাহ বেহেশত নসিব করুন। তো অনেক কথাবার্তা আছে। ধরেন সৌদি গভর্নমেন্ট তারা 16 আনা ইসলামের যে পরিমাণে বিশ্ব মুসলিম প্রত্যাশা করে তাদের থেকে, সেই পরিমাণের হয়তো তারা খেদমত আঞ্জাম দিতে পারছেন না। বাদশাহ ফাহাদ যেভাবে শুরু করছিলেন ওইভাবে পরবর্তী তারা যেতে পারেন নাই। এটা সবার দ্বারা সব কাজ সমানভাবে হয় না। তো তুরস্কের আমলে ওই এলাকা আর্থিকভাবে যেভাবে দুর্বল হয়ে পড়েছিল, এই 2026-এর দিকে স্বাধীন সৌদি আরব প্রজাতন্ত্র রাজতন্ত্র এটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আর্থিকভাবে তারা যতটুকু পর্যন্ত এসে দাঁড়িয়েছেন, সব কিছু তারা প্রকাশ্যে করেন না, গোপনেও কিছু কাজ করেন ইসলামের জন্য, মুসলমান জাতির জন্য। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার দেশে অস্থিরতা তৈরি হোক, সেটা তো আর আমরা সমর্থন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তো ওই যে বাদশাহ ফাহাদ এর শাসন আমলে কাবা ঘরের চতুর্পাড়ের এই মসজিদের সংস্কার একের পর এক। আপনারা যারা বিশেষ করে হজে গেছেন তারা দেখছেন যে আরবি ভাষায় বলে সম্প্রসারণ, তাওসিয়াতুল মালিক ফাহাদ, বাদশাহ ফাহাদের সম্প্রসারণ, যেটা আল্লাহু আকবার, এটা পাতাল থেকে কিভাবে গেঁথে তুললো এটা আমি দেখছি। এতো মক্কা শহরের সমস্ত ব্যবহারকৃত জমজম পানি, মনে করে নেন 500,000 টন পানিও যদি নিচে যে ময়লা পানিটা একত্রিত হয়ে সেখানে একটা মোহ হাউজের মতো সেখান থেকে প্রবাহিত করে দিয়ে ওই মিনা মুজদালেফা আরাফা ওই দিক দিয়ে বালুর মধ্যে ঢুকাইয়ে দেয়, পানিগুলো সব নিষ্কাশনের ব্যবস্থা করেছে। আর এত আধুনিকভাবে ভবন, আর এই ধরনের 3-4 তালা, এত আধুনিক উনি করে গেছেন। আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের নসিব করুন, বরকত দান করুন। আল্লাহ ওনাকে এই ওসিলায় মাফ করে দিন। অনেক বিশালতা ছিল, স্থিরতা ছিল, অনেক বিষয় আমি অবগত। তো ওই সময়ে ওই যে উমরায় গেলাম, উমরায় যাওয়ার সময় দেখি যে কাবা ঘরের চতুর্পাশে বিরাট এইরকমভাবে সাদা পর্দা দেওয়া। হায়রে কি হলো এটা!
কাবা ঘরের সেই কালো ঘর পাথর সেগুলি তো দেখতেছি না, গেল কোথায়? তখন আমি তো চালাক লোক, আমি আস্তে 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 তওয়াফ করতে লাগলাম ওই বেড়া এবং বেষ্টনীর পাশ দিয়ে। আর পুলিশরা যখন জিজ্ঞাসা করে এত কাছে আসতেছ কেন, এবতায়েদ দূরে যাও দূরে যাও, তখন আমি তাদেরকে বুঝিয়ে বললি আন্নানি মিনাল উলামা, তুমি মনে করো না যে আমি এই সমস্ত জায়গায় কপাল ঠেকাইয়ে সেজদা করব, আল্লাহর পাথরের ঘরে কপাল ঠেকাইয়ে সেজদা করব কেন? জমজম কূপের ওই পাশে হাজরে আসওয়াদ পাথরের মুখ দিয়ে চুম্বন করব, কপাল দিয়ে তো এরকম ঠেকাবার কোনো মশলা নাই। লিআন্নানি মিনাল উলামা মিনাল খোতাবা মিনাল ওয়াইজিন আন-নাসিহিন বাইনাল মুসলিমিন, সুন্দর করে বোঝাই। 7 চক্কর দিতে দিতে পুলিশটার সঙ্গে খাতির হয়ে গেল। খাতির হওয়ার পরে তখন আমি বললাম যে আনজুর সুয়াইয়া মা যাই আহদুসু ফিদ দাখিল, ভেতরে কি হচ্ছে একটু দেখি না। তখন আস্তে এরকম কাঠ দিয়ে তো বেড়াটা দেওয়া, আর ফাঁক দিয়ে যখন ভেতরে যখন তাকাইয়ে দেখি যে কাবাঘর নাই। আরে সর্বনাশ, কাবাঘর সে কালো ঘর গেল কোন জায়গায়? তার মানে আশেপাশের সমস্ত সংস্কার শেষ করে এখন ওই মহাপুরাতন পাথরগুলা ভেঙে ফেলে ওই জায়গায় আবার নতুন পাথর দিয়ে আবার একেবারে পাতাল থেকে গেঁথে তুলতেছে। শুধু কেবল মুসলমানরা যাতে হই চিৎকার শুরু না করে সেই জন্য ওই হাজরে আসওয়াদ পাথরের ওখান থেকে 4-5 হাত জায়গা একটু ঠিক রাখছে। ওইটা ঠিক রাখছে যে এই তো হাজরে আসওয়াদ ঠিক আছে, তারপরে এভরিথিং ইজ ওকে, ঠিক আছে। তো এরকমভাবে আমি ভেতরে এরকম বারবার দেখি, এরকম দেখি যে আর ভেতরে তো সে কালো ঘর নাই, ভেঙে ফেলেছে। তা পাতাল থেকে আবার নতুন করে বর্তমানে যে কাবাঘর দেখতেছে না, এটা ওই শুধু পত্রিকায় ছোট্ট একটু বিজ্ঞপ্তি দিল যে কাবাঘরের প্রয়োজনীয় একটু সংস্কার চলছে, আধুনিকায়ন এবং সংস্কার চলছে, এতটুকু একটা তথ্য সংক্ষিপ্ত আকারে দিল। বিখ্যাতভাবে জানালে তো 12 জন মানুষ 12 জন প্রশ্ন উত্থাপন, এবং এগুলির দিক দিয়ে তো বিশ্ব মুসলিম উস্তাদ, যে কাজে মুসলমান জাতির উন্নতি হবে সেই কাজের কাছে ধারে তো নাই। এইগুলি তো এই ধরনের কাজে ফিতনা ফাসাদ বাঁধানো আর 12 রকমের ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি তৈরি করায় তো ওস্তাদ, সেই জন্য ওই ছোট্ট আকারে দেশে। আলহামদুলিল্লাহ, তো বাদশাহ ফাহাদ এইটা কাজ করলেন, এই কাজটা করলেন। এখনও কাবাঘরের মধ্যে এখনও ওই খুঁটি 5-6টা খুঁটি যেটা ছিল, ওইরকম 5-6টা খুঁটি আসলে হলো রসুল্লাহ বাম সাইডে একটা খুঁটি রাখলেন, ডান সাইডে খুব ঘন ঘন কাছাকাছি 2টা খুঁটি। তো 2টা খুঁটিকে একটা খুঁটি বলে কাছাকাছি লাগানো। তো ওই রকম বর্তমানে এত আধুনিকভাবে, এত দৃঢ় করে, এত শক্তিশালী করে, এমন দামি পাথর দিয়ে বাদশাহ ফাহাদ কাবা ঘরটাকে তৈরি করে গেছেন সেটা। আর পেছনের দিক দিয়ে 3টা খুঁটি, তো ওই ডানবাড়ের ওখানে একটা, মানে 2টা পাশাপাশি, আর ওই বাম পাশে একটা, এই গেল 3টা, আর পেছনে 3টা, 6টা খুঁটি এখনো বর্তমানে এটা ওইভাবেই রাখা হয়েছে। আর দেওয়ালগুলি এমন সুন্দর করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা করেছেন তাদের খেদমতকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন, মঞ্জুর করুন। হযরতে তলহা ইবনে ওসমান ইবনে তলহা, ওসমান শব্দটা আগে, ওসমান ইবনে তলহা উনি বন্ধ রাখলেন কাবা ঘরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে। ওয়া মাকাসাবি রাসূলুল্লাহর মধ্যে কিছু সময় থাকলেন। সালতু বিলালান, আব্দুল্লাহ বিন ওমর বলছেন যে আমি যেহেতু ঢোকবার সুযোগ পাই নাই। ধনী লোকদের ছেলেমেয়েদের এই একটা বিপদ, তারা অলওয়েজ সিরিয়াস পরিস্থিতিতে প্রেজেন্ট থাকতে পারে না ক্লাসে। ফাসালতু বিলালান, হযরত বিলালের কাছে জিজ্ঞাসা করে শেষ পর্যন্ত শিখতে হলো। হিনা খারাজা, যখন হযরত বিলাল বাইরে আসলেন। মা সানাআন নবিয়্যু, রাসূলুল্লাহ মসজিদের কাবা ঘরের মধ্যে ঢুকে কি করছিলেন? ক্বালা জাআলা আমুদান, উনি বললেন যে বাম হাতে একটা খুঁটি রাখলেন। ওয়া আমুদান আন ইয়ামিনিহি, আর ওই যে ডান বাড়ে একটা খুঁটি রাখলেন। ওই একটা খুঁটি মানে 2টা কাছাকাছি লাগানো, তো সেই হিসেবে 2টা মানে একটা, কিন্তু আসলে 2টা ধরলে 2টা, তো 2টাই ধরেন। ওয়া সালাসাতু আমেদা, হাত 3টা খুঁটি পেছনে, ওরাও পেছনে। ওয়াকানা আল বাইতু ইয়াওমাইযান আলা সিত্তাতি আমেদা, ওই সময় কাবা ঘরের মধ্যে 7টাকে উঁচু করে রাখবার জন্য 6টা খুঁটি, 6টা পিলার দেওয়া ছিল। সুম্মা সাল্লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ওই মদিনার দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। কাবা ঘরের মধ্যে যদি কেউ নামাজ পড়ে জেদ্দার দিকে, ইয়ামান দেশের দিকে,
রিয়াদের দিকে, মানে সৌদি আরব, বাংলাদেশে, ইন্ডিয়ার দিকে মুখ দিয়ে, অথবা মদিনার দিকে, সামদেশের দিকে, এরকম যদি যে কোনো দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ওয়াকালা লানা ইসমাইল ইবনে আবি ওয়াইস, ইসমাইল ইবনে আবু ওয়াইস, ইমাম বুখারী হুজুর বলছেন যে আমাদের কাছে ইসমাইল ইবনে আবু ওয়াইস আমার আরেকজন শিক্ষক, তিনি বলেছেন যে হাদাসানি মালিকুন ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ মদিনার, ইনি ইমাম বুখারীর দাদা উস্তাদ। তাহলে আবু হানিফা হলে তার তো দাদার দাদা উস্তাদ হতেন, তার মানে ইমাম মালিকের চাইতে ইমাম আবু হানিফার বয়স আরো 15 বছর বেশি। ফকালা আমুদাইনে আন ইয়ামিনিহি, এই যেটা ব্যাখ্যা দিলাম, আমুদাইনে আন ইয়ামিনিহি, ডান বাড়ে ওই কাছাকাছি কাছাকাছি এই রকমের দুইটা খুঁটি, তো দুইটা খুঁটিকে অনেকেই একটা কাছাকাছি হওয়ার কারণে একটা ধরেছেন, সেই হিসেবে এখন দুইটা ধরলে 6টা হয়ে যায়, অতএব সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। পরিষ্কারভাবে আমরা বুঝে গেলাম যে কাবাঘরের ভেতরে যদি কেউ নামাজ পড়ে তো সামনে দেওয়াল থাকবার কারণে আর সামনে আর সোতরা দেওয়া লাগবে না, সামনে সোতরা দেওয়া লাগবে না, আর খুঁটিকে সামনে নেওয়াও লাগবে না, কোনো একটা খুঁটিকে সামনে নেওয়াও লাগবে না যদি ব্যক্তিগতভাবে নামাজ কাবাঘরের ভেতরে ঢুকে কেউ পড়েন। আর এই কাবাঘরের ভেতরে নামাজ পড়ার মধ্যে বাড়তি কোনো ফজিলত আছে কিনা, সওয়াব বেশি কম আছে কিনা, আমি এটা কোনো দলিলে পাই নাই। ওই যে হাতিম যেটা আছে ওইটা কাবাঘরের অংশ, হালাল টাকায় কুলাই নাই। ইব্রাহিম নবীর আমলে কাবাঘরটা যা ছিল তো ওইটা হালাল টাকায় কুলাই নাই, সেই জন্য 5 কাঠা জমির উপরে বিল্ডিং করে না, 3 কাঠার উপরে বিল্ডিং করে, বাকি 2 কাঠা বিল্ডিং এর বাইরে রেখে দেয়, ভবিষ্যতে নাতিপুতিরা করবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তো ওই রকমের হয়েছিল। তা এখন এই জিনিসটা আমরা জানলাম, এখন আর একটা জিনিস সামনে জানছি। এখানে হেডিং নাই কিন্তু বাপ শব্দটা ব্যবহার করেছেন, বোঝা গেল যে পরের হাদিসটা আগের ওই হেডিং এর সঙ্গে সংযুক্ত হবে, আবার কিছুটা পার্থক্য থাকার কারণে বাপ শব্দটাকে উল্লেখ করেছেন। হাদাসানা ইব্রাহিম ইবনুল মুনজির ক্বালা হাদাসানা আবু দামরা, ইব্রাহিম ইবনুল মুনজিরের শিক্ষক হযরত আবু দামরা, ক্বালা হাদাসানা মুসা ইবনে উকবা, তার উসতাদ নাফি', তার উসতাদ আব্দুল্লাহ ইবনে উমর, ক্বালা কানা ইযা দাখালাল কাবাতা মাশা কিবালা ওয়াজহিহি হিনা ইয়াদখুলু। তাহলে ইযা দাখালাল কাবাতা, আব্দুল্লাহ ইবনে ওমর উনি নিজে, কানা ইজা দাখালাল কাবাতা, কাবা ঘরের মধ্যে ওই সময় লোকজনের ভিড় ছিল না, তো তখন কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ সবাই আদায় করতে পারতেন ওই জমানায়। আর এখনকার জমানায় দরজা খুলে দিলে কি আর রক্ষা আছে? দেশে এসে ইসলামের 14টা বাজাবার জন্য হয়তো ভূমিকা রাখে, কিন্তু ওখানে কাবা ঘরের ভেতরে ঢুকতে গেলে তো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে কিয়ামত করে ফেলতো না, ছোট ছোট খাটো কিয়ামত করে ফেলতো না। যেমন নাকি হাজর আসাদ পাথরে চুম্বন করবার সময় এমন চুম্বন করা তো সুন্নাত, আর এই ঠেলা ধাক্কা দেওয়া বলছে কবিরা গোনা। কাবা ঘরের মধ্যে একটা এই ধরনের এত বড় আফ্রিকান বডিওয়ালা লোক বিদেশি দুর্বল লোকদেরকে এমন ধাক্কা দেয় আর এমনভাবে দূরে ঠেলে ফেলবার চেষ্টা করে। তা আমি বললাম যে 100 টাকা কামাই করবার জন্য 20,000 টাকা লস করছে। একজন ওখানে সৌদি আরবে হচ্ছিল ফ্রি রুটি বিতরণ করে, খবজ 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 রুটি, রুটি 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 এরম। তা দেখা গেল যে 100 টাকা রুটির একটা প্যাকেট দখল করবার জন্য ঠেলাঠেলি এমন বাদিয়ে দিয়েছে যে পকেটে থেকে 20,000 টাকার বান্ডিল পড়ে গেছে, আরেকজন পয়সা নিয়ে গেছে, যে আল্লাহর পক্ষ থেকে গায়ে বেরিয়ে যাক। তা কিরকম হলো ঘটনাটা? 100 টাকার রুটির ফ্রি প্যাকেট দখল করবার জন্য 20,000 টাকা হাতছাড়া হলো। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, কানা ইজা দাখালাল কাবাতা, কাবা শরীরের মধ্যে যখন উনি পরবর্তী জীবনে, আব্দুল্লাহ ইবনে ওমর তো বহুদিন বেঁচে ছিলেন, পরবর্তী জীবনে যখন উনি কাবা ঘরের মধ্যে নামাজ আদায় করতে যেন মাসাম, তখন কিছুটা পায়ে হেঁটে কেবালা ওয়াজহিহি, সামনের দিকে যতটুকু যাওয়া যায় ততটুকু হেঁটে একবার দেওয়ালের কাছে চলে যেতেন। হিনা ইয়াদখুলু, ঢোকবার পরে, ওয়াজআলাল বাবা কেবালা যহরিহি,
তাহলে ওখানে দুইটা দরজা ছিল ওই সময়ে, দুইটা দরজা, একটা হলো পিঠের দিকে, পেছনের দিকে। তা এখন ওয়াজালাল বাবার দরজাটা, বাবের সার্কিটাকে উনি কেবল জাহারিহি পেছনের দিকে, নিজের পিঠের দিকে করে দিতেন। ফামাশা হাত্তা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাল জিদারিল্লাযী কিবালা ওয়াজহিহি কারিবান মিন সালাসাতি আযরা। উনি বলছেন শেষ পর্যন্ত উনি কতটুকু আগুয়ে যেতেন দেওয়ালের দিকে, হাত্তা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাল জিদার, জিদার বলতে দেয়াল, কাবা ঘরের দেওয়াল, এর অতটুকু কাছে চলে যেতেন। আল্লাযী কিবালা ওয়াজহিহি, নিজের সম্মুখের দিকে, কিবালা ওয়াজহি মানে সম্মুখের দিকে হেঁটে যেতে যেতে দেওয়ালের দিকে এতটুকু যেতেন। কারিবান মিন সালাসাতি আযরা, 3 হাত মাত্র দূর। এই আরবি ভাষায় জেরাউন শব্দটাকে এই 1 হাত বলে, 1 হাত, এই জেরাউন মানে 1 হাত। এই জন্যই আছে না, রাসূলুল্লাহ বলতেন যে বাবা আদমের দেহে ছিল আমার এই হাতের 60 হাত, সে তো না জেরান 60 হাত। তা আস্তে 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 মানুষ এরকম ছোট হতে 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 আমরা এখন এই পর্যন্ত হয়ে দাঁড়াইয়েছি। আবার ভবিষ্যতে আরো বেটে বাটুল হতে হতে আরো আল্লাহ কমাই দিবেন, কিভাবে করবেন আল্লাহ তাআলা তিনি ভালো জানেন। তাহলে এই যে 3 হাত, দেওয়ালের 3 হাতের মধ্যে চলে যেতেন। এ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাইনাল জিদারিল্লাযী কিবালা ওয়াজহিহি, আর ওই সামনের চারপাড়ে তো দেওয়াল আছে কাবা ঘরের, এবং তার সামনের যে দেওয়ালটা, আর তিনি এর মাঝখানে এই 3 হাতের মতো দূরত্বে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। তিনি সালাত আদায় করতেন। ইয়াতাওয়াক্খা, এবং তিনি অনুসন্ধান করতেন সবসময় কাবা ঘরের মধ্যে গিয়েও ওই বিলালের কাছ থেকে যেভাবে শুনেছেন ওইভাবে। ইয়াতাওয়াক্খা আল মাকান, উনি তো নিজে তো আর দেখে নাই, বিলালের কাছে শুনছে, ওসামা বিন জায়েদের কাছে শুনছে। আর কার কাছে শুনছে? ওই যে ওসমান ইবনে তালহার কাছে শুনছে। সাল্লাহ, নামাজ পড়তেন ভেতরে গিয়ে। ইয়াতাওয়াক্খা তার মানে ইয়াতাহাররা, উনি অনুসন্ধান করতেন। আল মাকান আল্লাযী, ওই স্থানটা আখবারাহু বিহি বিলাল, হযরত বিলাল তাকে অবহিত করেছিলেন। ডান বাড়ে পাশাপাশি 2টা খুঁটি, ওইটারে অনেকেই একটা খুঁটি বলে। হযরত বিলাল যেভাবে বলেছিলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফিহি, ওই জায়গায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ সালাত আদায় করেছিলেন। ক্বালা আব্দুল্লাহ ইবনে ওমর, উনি বলতেন, ওয়ালাইসা আলা আহাদিনা বাসুন, ওয়ালাইসা আলা আহাদিনা বাসুন, না বেশি বাকি নেই। ওয়ালাইসা আলা আহাদিনা বাসুন, ওয়ালাইসা আলা আহাদিনা বাসুন, আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে কোন একজন ব্যক্তি ইনসাল্লাহ ফি আইয়ি নাওয়াহি আল বাইতি শাআ, কাবা ঘরের, ওইটা আমি যে ব্যাখ্যা দিলাম, আইয়ি নাওয়াহি আল বাইতি শাআ, কাবা ঘরের, নাহিয়া মানে সাইড, SIDE, সাইড। তার মানে এই জেদ্দার দিকে মুখ দিয়ে, ইয়ামানের দিকে মুখ দিয়ে, বাংলাদেশ ইন্ডিয়ার দিকে মুখ দিয়ে, মদিনার দিকে মুখ দিয়ে, যে কিনারার দিকে, যে পাশের দিকে মুখ দিয়ে, যে কিনারার দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে কাবা ঘরের মধ্যে, সবগুলি ধন্যবাদ। কিন্তু উনি নিজে ওই মদিনার দিকে মুখ দিয়ে, রাসূলুল্লাহ, মদিনা তো রাসূলুল্লাহর কলিজা নিয়ে গেছে না, মদিনার লোকেরা, তাদের ছেলে মেয়েরা, তারা রাসূলুল্লাহর কলিজা নিয়ে গেছে না। তো সেই জন্য মদিনার দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী ডান পাশে 2টা খুঁটি, বাম পাশে 1টা খুঁটি, পেছনে 3টা খুঁটি, উত্তর দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। আর আমি এটা হিসাব করে দেখছি, ওই উত্তর দিকে মুখ দেওয়া মানে কি জানেন? উত্তর দিকে মুখ দিয়ে দাঁড়ালে ওই কাবা ঘরের বাহিরেই তো মাকামে ইব্রাহিমও পড়ে, আর একটুখান ডান সাইডে একটুখান হালকা ঘুরে দাঁড়ালি অনুরূপভাবে জমজম কূপটাও পড়ে, মুলতাজামও পড়ে, এক হিসাবে এই হাজরে আসওয়াদের কর্নারটাও কিছু ছুঁয়ে যায়, আর এইভাবে মারোয়া পাহাড়টার দিকে একটু মনোযোগ হয়। আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে মদিনার জন্য নবী পাগল, মদিনার জন্য নবী পাগল। মদিনার লোকদের মহাবিপদের দিনে কেউ জায়গা দিতে তো রাজি হয় নাই, মদিনার লোকরা জায়গা দিল। বলছে যে তোমরা আমার জায়গা দিলে আমার কারণে তোমাদের অনেকের হয়তো জীবন দেওয়া লাগতে পারে, কারণ তোমাদের উপরে আক্রমণ হবে। তো বলে হবে হবে,
জীবন দিব, নিজেদের জীবন দিব, বাপ মার জীবন দেবে, বাপ মা জীবন দেবে, ছেলে মেয়েরা জীবন দেবে, যাই হোক ঘরবাড়ি যদি পুড়াইও দেয়, তবে আমরা সব কিছু ত্যাগ স্বীকার করতে রাজি আছি, আল্লাহ রাসূলকে চাই। আপনি আপনার সাহাবারা বলে আমার তো ডালপালা আছে, ডালপালা মানে ওই যে আমার সাহাবারা বলে সবাই সহ আসেন হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মদিনার লোকদের সম্পর্কে রসুল বলতেন না, জগতের সব মুসলমানরা হলো আমার গায়ের জামা, আর মদিনার আনসার আউস আর খজরজ মহাবিপদের সময় তোমরা যারা আমার পাশে দাঁড়ালি তোমরা হলো আমার গায়ের গেঞ্জি। নবী পাক বলতেন না এই কথা? মদিনা তো রসুলুল্লাহকে নিয়ে গেছে। তো সেই হিসেবে নবী কাবা ঘরের মধ্যে ঢুকে মদিনার দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন আর কবুল করুন, মেহেরবানি করুন। কিতাবুস সালাতের এগুলি সব ইমাম বুখারী আমাদের সম্মুখে এত দৃঢ়তর সনদের মাধ্যমে যদি না বলতেন, কি করি আমরা এগুলি বুঝতাম? আল্লাহ তাদের সবাইকে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আন্না জাযাআন মা হুয়া আহলুহু। দোয়া করুন আল্লাহ তাকে, তার এই ছেলে মেয়ে ছিল কিনা তা তো আর কোনো দলিলে পাই না, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমাদের বাংলাদেশের মুসলমানদের কলবের মধ্যে নবী পাকের মহাব্বতের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিন। আজকের এই পর্যন্তই। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।